আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আনন্দময় চ্যানেল মুভি এক্সপ্লেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করব মির্জাপুর সিজন 1 এর শেষ পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। हमारी माँ को अब तो गाली बादक चोट G G G G enggak. J J J J iya. Da 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 na pa 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 man. Kira lava Shasha saha Jodro Kira প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম মুন্না কম্পাউন্ডারকে বলে আমি মির্জাপুরের রাজা হতে চাই। তখন কম্পাউন্ডার বলে কালীন ভাইয়া মরে গেলে মুন্না রাজা হতে পারবে। এটা শুনে মুন্না একটু রাগ করে, কিন্তু প্রথমে মুন্না রাগ করলেও পরে সে কম্পাউন্ডের কথাটা নিয়ে বিবেচনা করে। এদিকে গুড্ডু আর বাবলু তাদের প্রথম অপারেশনে যায়, যেখানে তারা দুইজনকে হত্যা করে। এদিকে মুন্না আফিমের ডিল করার জন্য লালার কাছে যায়, আর কালীন ভাইয়াকে বোকা বানিয়ে কম দামে আফিম কিনে নেয়। এদিকে গুড্ডু আর বাবলু পিস্তলের ব্যবসা বাড়ানোর জন্য প্ল্যান তৈরি করে, আর কালীন ভাইয়াকে বলে পুলিশের সাথে ভালো ব্যবহার রাখার জন্য। এদিকে প্রশাসন মির্জাপুরের ক্রাইম রেট কমানোর জন্য বিশেষ এক পুলিশকে নিয়োগ দেয়। এদিকে কালীন ভাইয়া আর রতি শঙ্কর জেপি ইয়াদবের পার্টিতে মিটিং করতে বসে, কিন্তু পরে জেপি ইয়াদব আর মুন্নার মধ্যে ঝগড়া বেজে যায়, কারণ নেতা জেপি ইয়াদব মুন্নাকে থাপ্পড় মারে। এই কারণে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে জেপি ইয়াদব আর কালীন ভাইয়ার মধ্যে একটু রাগারাগি দেখা যায়। তারপর জেপি ইয়াদব রতি শঙ্করকে বলে, তুমি নির্বাচনে টাকা পাঠাও, আমরা নির্বাচন জিততে পারলে মির্জাপুর তোমার নিয়ন্ত্রণে চলবে। এদিকে কালীন ভাইয়া গুড্ডু বাবলুর কাজে খুশি হয়, তাই তাদেরকে আফিমের ব্যবসায় যোগদান করায় আর ব্যবসা বাড়াতে বলে। শিব পণ্ডিত তার ছেলেদের সাথে রাগ করে, কারণ তারা কালীন ভাইয়ের সাথে কাজ করছে, আর এই কারণে তাদেরকে শিব পণ্ডিত ঘর থেকে বের করে দেয়। এদিকে আমরা দেখতে পাই গোলু তার কলেজের ইলেকশনে বক্তব্য দিচ্ছিল, তখন সেখানে মুন্নার বন্ধুরা এসে পড়ে আর ঝামেলা বাঁধিয়ে দেয়। তখন বাবলু তাদের উপর গুলি চালায়, আর এই ঘটনা মুন্না জানতে পারলে গুড্ডুর সাথে দেখা করতে যায়। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মুন্না রেগে সেখান থেকে চলে যায়, আর কম্পাউন্ডারের সাথে মিলে গুড্ডুর বোন ডিম্পিকে উঠিয়ে নেয়। সে কথা গুড্ডু জানতে পারে এবং রাস্তায় তাদের দেখা হয়, কিন্তু সেখানে মাকবুল এসে পড়ে আর তাদেরকে নিয়ে কালীন ভাইয়ের সামনে যায়। তখন কালীন ভাইয়া তাদের মধ্যে সব কিছু সমাধান করিয়ে দেয়। কিছুদিন পর গুড্ডু আর বাবলুর উপর হামলা হয়। এই কথা কালীন ভাইয়া জানতে পারলে উনি তাদেরকে কিছুদিন আন্ডারগ্রাউন্ড হতে বলে। এদিকে মুন্না আর কম্পাউন্ডার মিলে তার বাবাকে হত্যা করার প্ল্যান তৈরি করে, কিন্তু কম্পাউন্ডার কালীন ভাইয়ের কাছে ধরা খেয়ে যায়, কিন্তু সে মুন্নার বিষয়ে কিছুই বলে না। পরে মুন্না বাধ্য হয়ে ছুরি দিয়ে কম্পাউন্ডারকে হত্যা করে, আর মুন্না সেখানেই ভেঙে পড়ে। এদিকে গুড্ডু আর বাবলু আন্ডারগ্রাউন্ড হয়ে জনপুরের দিকে চলে যায়। সেখানে তাদের দেখা রতি শঙ্করের সাথে হয়, যেখানে কথা কাটাকাটির কারণে গুড্ডু রতি শঙ্করকে গুলি করে হত্যা করে। আর এই ঘটনা যখন কালীন ভাই জানতে পারে, তখন উনি অনেক রেগে ওঠেন, কারণ তারা অনুমতি ছাড়া কাজ করেছে। কিছুদিন পর গুড্ডু আর সুইটির বিয়ে হয়। বিয়ের পরে গুড্ডু বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেয়। এদিকে মুন্না কালীন ভাইকে বলে ওনার উপর হামলার পিছনে গুড্ডু দায়ী, আর কালীন ভাইয়া পরিকল্পনা করে বডি বিল্ডিং প্রতিযোগিতায় গুড্ডুকে হারিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। পরে কালীন ভাইয়া মুন্নার হাতে একটি পিস্তল তুলে দেয়, আর এটা দেখে মুন্না অনেক খুশি হয়। এদিকে কলেজের ইলেকশনে গোলু জিতে যায়। পরে ডিম্পির বান্ধবী এবং লালার মেয়ের বিয়েতে তারা সবাই যায়। তখন আমরা জানতে পারি সুইটি প্রেগনেন্ট। বিয়ে বাড়িতে গুড্ডুর শরীর অনেক অসুস্থ ছিল। এদিকে পুলিশ খোঁজ করতে থাকে গুড্ডু আর বাবলু কার জন্য কাজ করে। তার কিছুক্ষণ পরে মুন্না আফিম ব্যবসায়ী লালার মেয়ের বিয়েতে যায় এবং সেখানে গোলাগুলি শুরু করে, আর সেই বরকে গুলি করে সেখানেই হত্যা করে। পরে মুন্না সুইটি আর বাবলুকেও গুলি করে হত্যা করে। গুড্ডু আর গুলুকে অনেক আহত করে। এদিকে কালীন ভাইয়া পুলিশকে তার ক্ষমতা দেখানোর জন্য কিছু পুলিশ অফিসারকে হত্যা করে। আর কালীন ভাইয়ের বাবা সত্যনারায়ণ ত্রিপাঠী ওনার দ্বিতীয় বউ বিনার সব অনৈতিক সম্পর্ক ধরে ফেলে আর তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে, আর কাজের লোক রাজার পুরুষাঙ্গ কেটে ফেলতে বলে। এদিকে বিয়ে বাড়িতে গুড্ডু গুলুকে বলে মুন্নাকে গুলি করতে। গুলু গুলি চালায়, কিন্তু মুন্নার গায়ে লাগে না। তখনই লালার বডিগার্ডরা মুন্না ও তার সাথীদের উপর গুলি চালানো শুরু করে। এই সুযোগে গোলু, গুড্ডু আর ডিম্পি সেখান থেকে পালিয়ে যায়। আর মির্জাপুর সিজন 1 এখানেই শেষ হয়। সিজন 2 এর পর্ব আমি শীঘ্রই নিয়ে আসব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।